টেস্ট করো কষা মাংসটা এখন। না না আমি এখন খাবো না, ওকে ইনহেলার দেওয়া বাকি আছে, ওষুধ দিব। না 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 আমি পরেই খাবো, স্নান টান করায় পরেই খাবো। ভাতও হয়ে গেছে। মা ডালটা কি শুকাবো? কালকে তরকারিটা শুকায় ফেলছি, আজকে ভালো লাগবে। ওই তুমি একবার দেখা যাও মাংসতে তেল বেশি হয়েছে নাকি। মা তুমি আসো তো, দেখো তো। এই যে দেখো, অল্প তুলে রাখছি, এটা আমি বুঝতে পারি নাই, কারণ তোমরা বেশি পছন্দ করো দেখে আমি বেশি দেওয়া শিখছি এখন। আমি তোমার জন্য আমি অল্প তরকারি রাখতেছি, যাওয়ার সময় নিয়ে যাও, খাবা, অল্প টেস্ট করবা, বেশি তো দিতে পারবো না, অল্প খাও। গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো। আয়ুষ এখন আগের তুলনায় একটু ভালো, তাই সন্ধ্যেবেলায় একটু ওকে নিয়ে বাড়ির সামনে রাস্তায় এলাম। ঘুরতে তো খুব ভালোবাসে, চাইলে প্রতিদিনই বিকেলবেলায় 10-15 মিনিট ওকে নিয়ে ঘুরতে পারি, কিন্তু খায় না। না, খাবারটা যদি টাইমলি খেয়ে নেয় তাহলে হয়। ওকে খাইয়ে আমার খাওয়া দাওয়া করতে করতে একদম সন্ধে হয়ে যায়, তাই ইচ্ছে থাকলেও না আর পারি না, অন্ধকার হয়ে যায়, কি করে বেরোবো। এখানে না বাড়ির পেছনে খুব একটা দূরে না, কাছাকাছি না ধান ক্ষেত আছে। আমার বাড়িতে গেলে তো সবুজটাকে খুব সুন্দর এনজয় করে, এখানেও চাইলে পারি, কিন্তু ওই যে ওর জন্যই, ওই যে দেখো দাদারা খেলছে, এখানে ক্যারাম খেলছে, দেখছো? এত দূরে যাবো না, আমরা এখানেই থাকি। হ্যাঁ, এই যে দেখো সুন্দর ধান ক্ষেত রয়েছে, এটা কিন্তু আমাদের বাড়ির পেছন দিকটা। এই যে বাড়িটা দেখা যাচ্ছে না, জঙ্গল হয়ে আছে, পাশে বাড়ি হচ্ছে। কিছুদিন বাদেই হয়তো নতুন প্রতিবেশী পাবো, আয়েশ ঘর থেকেই কথা বলতে পারবে। রাস্তাটাও বেশ ভালো লাগছে। তোমাদের বলেছিলাম না, শহর ঘেঁষা জায়গায় আমার বিয়ে হয়েছে, পুরোপুরি শহর না। আমি চাইলে গ্রামটাকেও কিছুটা এনজয় করতে পারি, কিন্তু সেটার জন্য ঘর থেকে বাইরে বেরোনো দরকার। ঘর থেকে বাইরে বেরোনোটাই তো ঘরের বউদের খুব সমস্যার হয়ে যায়। কি পাপা, কি নামা যাবে না, নামা যাবে না, নেমে পড়তে চাইছে। ওই দেখো পাপা, দূরে দেখো বিশাল দাদারা ক্যারাম খেলছে, এই দেখো জুম করে দেখাচ্ছি। চলে যাই, বেশি হাওয়া লাগাতেও ভয় লাগে। হাওয়া তো নেই, আজকে নর্মাল ওয়েদার ছিল, রোদ উঠেছে সকাল থেকে, তাই জন্য প্রচুর কাজকর্ম হয়ে যায়। এসে যত জামা কাপড় ছিল সব একদম শুকিয়ে মুচমুচে হয়ে গেছে। রাখি আন্টি আসছি। হ্যাঁ গোপাল, টাটা। চলে যাবে তুমি, চলে যাবে? আমাদিকে কেন দেখছো? টাটা টাটা। স্টার্ট বন্ধ হয়ে গেছে। মশারি টাঙানো দেখে নিশ্চয়ই বন্ধুরা তোমরা ভাবছো যে আমি শুতে এসে তোমাদের সঙ্গে কথা বলছি। আগে না, মশার এত উপদ্রব, তাই বিছানাটা চেঞ্জ করে ভাবলাম একবারে মশারিটাই টাঙিয়ে দেই। আমি বাইরে থেকে আসার পর আয়ুষের পিসি এসছে, দাদা এসছে, ওরা যেহেতু কাছে থাকে তাই রোজ দিনই আসে ওই টাইমটাতে।
তো আয়ুষ ছিল পিসির কাছে, ওই ফাঁকে আমি চাদরটা চেঞ্জ করে নিলাম। কি বাবা, তারপর কিন্তু প্রচুর কাজ ছিল। ওকে নেবুলাইজার দিয়েছি, তারপর ওষুধ খাওয়ানো, ওকে একটু খাওয়ানোর চেষ্টা করেছিলাম, 2-3 চামচ অনেক জোর করে খাওয়াতে পেরেছি। জানি না শরীর খারাপ হওয়ার পর থেকে না ওর মুখের রুচিটা একদম চলে গেছে। বিভিন্নভাবে খাওয়ানোর চেষ্টা করছি কিন্তু পারছি না। তারপর না ওর ঘুম পেয়ে গেছিলো, নেবুলাইজারটা দেওয়ার পর ওর ঘুম পেয়ে যায়। তো ঘুম পাড়িয়ে দিয়েছি, ঘুম পাড়িয়ে দিয়ে ভাবলাম যে আমি ঘরেই একটু গোছগাছের কাজ করি আর মাথাটা আঁচড়াই। কদিন চলে যায় চুলে চিরুনি ওঠে না, সেটা একমাত্র আমি জানি আর ভগবান জানে। যেই না আমি খাট থেকে নিচে নেমেছি, বাস অমনি উনি উঠে পড়েছেন, উঠে চলতে শুরু করে দিয়েছেন। আমা আমা, খুব সুন্দর আহ্লাদি ভাবে মা ডাকে। এটা কামড়াবে না, এটা কামড়াবে না, জামা কামড়াতে হয় না। আর হলো চুল আঁচড়ানো। তো একা আছি, ভাবলাম একা আর কই, ছেলে আছে, তোমরা আছো, এখন আর একা মনে হয় না। একা বলতে আজ তো রোববার, বর্মশায় তো আজকে বেরোতে হয় রোববার, ও কাজের চাপ খুব কম রাখে। ও বেরিয়েছে, ননাসরাও গেল, তারপর শাশুড়িমাকে বললাম তুমিও একটু বেরিয়ে আসো। সারাদিন মানুষটা চার দেয়ালের ভেতরে থাকে, একটু তো বাইরের হাওয়া লাগানো দরকার। তো মাও বেরিয়েছেন। তো এখন রাত হয়েছে অনেকটা, আমি আয়ুষের পাপার জন্য ওয়েট করছি, রাতের রান্নাঘরে ঢুকবো, ওকে না রাখলে তো আর ঢুকতে পারবো না। আজকে বন্ধুরা রান্নার চাপটা একটু কম ছিল অন্যদিনের তুলনায়, তাই বলে কিন্তু বসে থাকার সময় হয়নি। আর আমাদের তো মানে সাধারণ ঘরের হাউসওয়াইফদের রোববার বলে কিছু হয় না, মানে ছুটির দিন বলে কিছু হয় না, ছুটির দিনে কাজের চাপ আরও বেশি থাকে। আজকে আয়ুষকে শ্যাম্পু করালাম, যেহেতু কাশিটা একটু কমেছে, মাথাটা খুব নোংরা হয়ে গেছিলো, কাল তো স্নানই করানো হয়নি, তো আজ সকাল সকাল ওকে শ্যাম্পু করিয়ে দিয়েছি। তারপর ভাবলাম রান্নার চাপ যেহেতু কম, আমি কেন বাদ যাই, আমার মাথাটায় অন্তত শ্যাম্পুটা করি, নোংরাটা দূর করি। আমিও শ্যাম্পু করলাম। ঘরের গোছ গাছ টুকিটাকি কাজ তো আর কম থাকে না, যেগুলো সবসময় করতে পারি না। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে এসছে আয়ুষ পাপা, তো সেগুলোই আজকে করার চেষ্টা করলাম। সময়টা চলে যায়, উড়ে চলে যায় জানো। কোনোদিন যদি রান্নার কাজ কম থাকে, তো সেই সামান্য সময়টুকু কিভাবে যে কর্পূরের মতো উড়ে চলে যায় বোঝাই যায় না। কি পাপা? পুতুল, এটা আমার পুতুল। আমার পুতুলটাকে খালি আদর করতে ইচ্ছে করে। কি নিচে নামবা? চলো। পুরোপুরি এখনো কমেনি কাশিটা, মারাত্মক কাশি করেছিল, মাঝে সাঝে এখনো উঠছে। তো কাজগুলো যেহেতু আমাকেই করতে হবে, যে করেই হোক একটু এগিয়ে রাখার চেষ্টা করি। আগে করলেও আমাকেই করতে হবে, মাঝরাতে করলেও আমাকেই করতে হবে, তাই ওকে কোলে নিয়েই করার চেষ্টা করছি। এই দেখো বাজারের ব্যাগটা যেখানে রেখেছিল সেখানেই পড়ে আছে। ওকে কোলে নিয়ে করাটা একটু কষ্টকর হবে, নিচেও তো ছাড়তে পারবো না, যেহেতু কাশি, ঠান্ডা লেগে যাবে। বাবা তুমি পারবে না, তুমি যখন বড় হবে তখন তুমি করবে। হ্যাঁ, এই দেখো বিস্কিট, আটা, তারপর ওটা হচ্ছে লাল হিট, সর্ষের তেল, সাদা তেল, তারপর গুড নাইট, স্যানিটাইজার, অনেক কিছুই এনেছে। চলো চলো পাপা এসছি, পাপা এসছি, চলো চলো গেট খুলি। ইজি আচ্ছা, পাপা পান খেয়েছে রে আজকে। পান খেয়ে ঠোঁট লাল করেছে পাপা আজকে। যাও খাচ্ছ? বাহ, ভালো খেলনা দিছে। গুড নাইট, সরাও, খুলে ফেলবে। খুলবে না, এটা ইউজ করা তো সিল করা। একটা লাগাইও। হ্যাঁ, আমি আজকে মশারি টাঙাইছি। কি মশা, মার ঘরটা লাগাই দিও। আজকে নিয়ে প্রতি রোববারে না বেরোতে পারলেও বন্ধুরা ঘরে বসে ঠিক ভালো মন্দ খাবার জোটে নিয়ে এসছে। কি একটা দেখি খুলে, বিশাল বড় আকারের একটা মোগলাই পরোটা। আমরা শাশুড়ি বৌমা দুজনই গোটা খেতে পারি না, দুজনে ভাগ করে খাবো। মা তরকারি খান না, তবু একটু রেখেছি, আর স্যালাডটা রেখেছি। সন্ধ্যে থেকে আমিও টিফিন করিনি, খিদে খুব পেয়েছিল, ভালোই হলো। ঠাম্মির সাথে খা, মোগলাই খা। মা তরকারিটা একটু খাও, ভালো লাগছে। ওই যে কাবলি ছোলা। আমরা এটা পুরা খাইতেও পারবো না, না মা খাইতে পারবে না আমি খাইতে পারবো। যা ঠাম্মির সাথে মোগলাই খা, তোর খাবার ঠান্ডা হচ্ছে কিন্তু। চল, নাচে সমানে জানো, গানের তালে তালে। খেলবা না ওর সাথে, একদম খেলবা না, ও পচা। এক্সপ্রেশন সব ঠিক আছে, হ্যাঁ ঢং ঠিক আছে, ও খায় না এইভাবে, না খায় ও কয়দিন আর ভালো থাকবে? কিরা পচা দুষ্টু,
খাবার খেলি না কেন? হাসছিস আবার? মারবো কিন্তু, ছোট্ট একটা লাঠি দিয়ে মারবো। যায় না, যায় না, তখন হাত বাড়াবে তোমাকে। কিন্তু যদি লাগে যায় চলে আসো, চলে আসো পাপা, ঠাম্মি পারবে না কিন্তু। উল্টাবো তোমার। পাপা তুমি খেলে না কেন? দুষ্টুমি করো না, যত খুশি খেলে না কেন সোনা? আচ্ছা আচ্ছা আচ্ছা, বাবু খাইছে না, যে বসবো। আসো, মার সাথে দিব্যি খেলতেছে। না না, একবারে শুয়া পড়বো ওরে নিয়ে। আর সবই গরম হয়েছে, মাংসটা গরম করবো। ভাতটা তো একদম গরম ভাতের মতোই লাগতেছে। ওর খাবারটা দেখো, একদম খিচুড়ির মতো হয়ে আছে। এটা তুমি খাবা? ওইটা খাইলে খাওয়া যায়।